নিউ টাউন অ্যাকশন এরিয়া 2 তে সুইমিং পুল সহ মানে এই যে আপনি দেখতে পাচ্ছেন এই যে পুকুরটা, এটা পরবর্তীকালে সুইমিং পুল প্লাস পার্ক এরকম একটা করে দেওয়া হবে। এবং এই রকম একটা 3 কাঠা জমির মধ্যে পূর্ব দক্ষিণ খোলা এরকম একটা সুন্দর বাড়ি আজকে আপনাকে দেখাবো, যেটা হচ্ছে টোটাল আপনার 3 কাঠা মতো জমি। এইটা হলো 12 ফুটের রাস্তা, টোটাল রাস্তাটা একদম সোজা চলে যাবে, স্যাংশন হয়ে আছে। এটা পুরো রাস্তাটা টোটাল গেলে আপনার 211 রোডের সাথে ডাইরেক্টলি আপনার কানেক্ট হবে। এই হলো বাড়ির এন্ট্রান্সটা, হচ্ছে একটা বাংলো টাইপের মতো বাড়ি, একটা ভিউ কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে আপনার সামনের পোর্শনে এরকম একটা আউটলুক কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। তো হ্যালো এভরিওয়ান, মাইসেলফ মানস এন্ড ইউ আর ওয়াচিং সুকনিত। যারা নতুন চ্যানেলে এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং আমাদের সাথে জড়িত থাকুন আর এইরকম দেখতে থাকুন প্রপার্টি। এটা হচ্ছে একটা বড় মন্দির, সামনের পোর্শনে এখানটায় আপনি ওপেন পার্কিং দুটো গাড়ি, স্করপিও টাইপ অফ গাড়ি দুটো পার্কিং কিন্তু আরামসে করে নিতে পারবেন। এটা হলো একটা মন্দির, ঠাকুর ঘর করে দেওয়া হয়েছে এখানটায়। এটা হচ্ছে আপনার রাজারহাট এরিয়াতে পড়ছে, রাজারহাট নিউ টাউন অ্যাকশন এরিয়া 2 এরিয়াতে পড়ছে। ওপর থেকে আপনাকে যদি দেখাই এরিয়াটা, মানে রাস্তা যে মেন রাস্তাটা আছে সেটা দেখলে আপনি ভালো মতো বুঝতে পারবেন যে কোন এরিয়াতে আমি আছি, এবং এটার দাম ডিটেলস সবকিছু আমি দেখাবো বলবো। তো সেই হিসাবে আপনি চ্যানেলটাতে জড়িত থাকুন। এইটা হচ্ছে আপনার মন্দিরটা, খুবই সুন্দর একটা মন্দির, দেখুন। পুরো বাড়ি কিন্তু আপনার টোটালি মার্বেল কমপ্লিটলি আপনি এখানটায় দেখতে পাচ্ছেন। এটা হলো আপনার বাইরের দিক থেকে ছাদটা যেটা আছে, একটা বেসিং এখানটায় করা হয়েছে এই জায়গাটায়। এটা হলো বাইরের দিকে, টোটালি বাড়িটা কিন্তু আপনার পুরো প্রাচীর কমপ্লিট করে দেওয়া আছে। বাড়িটার এদিকটা হচ্ছে পূর্ব মুখ, এদিকটা হচ্ছে দক্ষিণ মুখ হচ্ছে, এবং এইটা হলো আপনার ব্যাক সাইডের দিকে। দেখুন এখানেও কিন্তু একটা এন্ট্রি আপনি এখান থেকে কিন্তু করতে পারবেন, এটা আলাদাভাবে এন্ট্রিটা করে দেওয়া হয়েছে এবং স্কলারশিপের গেট দিয়ে কমপ্লিটলি আছে। এবং এটা হচ্ছে আপনার মোটামুটি 10 বছর মতো পুরনো আপনার এখানটা বাড়িটা আছে, কম বেশি 10 বছর, 10 ইয়ার্স মতো ওল্ড আছে বাড়িটা, এবং সুন্দর ডিজাইন কমপ্লিটলি, এবং এরকম একটা খুবই সুন্দর পজিশনের মধ্যে হচ্ছে। এইটা হলো আপনার এন্ট্রিটা হচ্ছে, যেটা এটা হলো ছাদটা দেখুন। এটা হলো আপনার মানে মেন যে এন্ট্রিটা আছে ঠিক তার পাশে এইখানটা আমি পেছন থেকেও দেখাই জায়গাটা, না হলে আপনি বুঝতে পারবেন না। এটা হলো আপনার ব্যাক সাইডে আছে। এই যে আপনি বিল্ডিংটা দেখতে পারেন, এটা হলো সিদ্ধা গ্যালাক্সিয়া। আমি সবই ডিটেলসে বলবো, আপনি উপর থেকে দেখলে পুরোটাই বুঝতে পারবেন। এটা হলো মেন এন্ট্রিটা হবে। তো এটা হচ্ছে বাড়ির এন্ট্রিটা হচ্ছে এইরকম একটা লুক আছে। এখানে হলো পুরো মার্বেল কমপ্লিটলি আপনি পাচ্ছেন। এখানটায় এই যে স্পেসটা আছে এটা আপনি ডাইনিং পোর্শন হিসেবে আপনি ইউজ করতে পারেন। যেটা আমি বাইরের দিকে যে এন্ট্রিটা দেখালাম এটা হলো আপনার বাইরের এন্ট্রিটা হচ্ছে। এইটা হচ্ছে একটা মাস্টার বেডরুম, টোটাল গ্রাউন্ড ফ্লোরে আপনি তিনটে বেডরুম কিন্তু এখানে দেখতে পাবেন। এটা একটা মাস্টার বেডরুম, রুমের সাইজ মোটামুটি 11x13 টাইপ অফ হবে, এবং 16টা পিলার দিয়ে কিন্তু কমপ্লিটলি হচ্ছে এখানটায়। এটা হচ্ছে আপনার রুমটা হচ্ছে। ঠিক তার পাশে এখানে ডাইনিং পোর্শন, এবং এইটা হলো আর একটা বড় মাস্টার বেডরুম আপনি দেখতে পাচ্ছেন। এটাও সেম সাইজ কম বেশি এরকমই আপনি পাবেন, এবং মার্বেল কমপ্লিট টোটালি। এবং ওপর থেকে আপনাকে দেখালে আপনি ভালো করে বুঝতে পারবেন যে ওপরে কিন্তু আপনার যে ব্যালকানি গুলো আছে সেগুলো কিন্তু প্রত্যেকটা রুমের সাথে অ্যাটাচড ব্যালকানি আছে, এবং এসি পয়েন্ট থেকে এভরিথিং সবকিছু কিন্তু এখানটায় করে দেওয়া আছে। টোটাল দুটো বেডরুম এখানটায় আমরা দেখতে পেলাম। এটা ডাইনিং পোর্শন, এর পাশে এটা আরেকটা মাস্টার বেডরুম হচ্ছে দেখুন। এটা টোটালটা আরেকটা বড় মাস্টার বেডরুম আপনি দেখতে পেয়ে গেলেন। টোটাল তাহলে তিনটে বেডরুম আমরা এখানটায় পেলাম। এখানটা হলো একটা কিচেন পোর্শন আছে দেখুন। বাড়িতে যেগুলো কিছু কিছু কাজ বাকি আছে সেগুলো যদি বলেন উনি করে দেবেন। কিছু কিছু যেগুলো কাজ হবে সেটা আপনি বসে কথা বলে নিতে পারবেন, সেটা নিয়ে আমি অবশ্যই বলে দেবো। এটা হচ্ছে আপনার মেন কিচেন পোর্শন। এটাকে যদি মনে করেন মডিউলার করবেন মডিউলার করতে পারেন। এটা হচ্ছে আপনার ওয়াশরুমটা হচ্ছে। এটা হলো গ্রাউন্ড ফ্লোরের ওয়াশরুমটা আছে এই মুহূর্তে, ইন্ডিয়ান করা হয়েছে দেখুন। ওপরে গিজার পয়েন্ট থেকে নিয়ে সবকিছু আমি দেখতে পেলাম। এবার আমি ফার্স্ট ফ্লোরের দিকে দেখাবো, যেটা সুন্দর একটা ভালো সুন্দর ব্যালকানি ভিউ কিন্তু আপনি ওপরের দিক থেকে দেখতে পাবেন। পুরো বাড়িতে যে কাঠের কাজ করা, পুরো শাল সেগুন কাঠে কিন্তু কাঠের কাজ কমপ্লিটলি আপনি এখানটায় পাবেন, এবং মার্বেল পুরো কমপ্লিটলি আছে। এটা হলো গ্রাউন্ড মানে ফার্স্ট ফ্লোরের দিকে উঠে এখানে একটা বড় একটা ডাইনিং পোর্শন, এবং খুবই অনেকটা মানে সিটিং স্পেস কিন্তু আপনি এখানটায় দেখতে পাচ্ছেন। এবং এটাতে যদি আপনি মনে করেন যে এইটাকে আপনি খুলে দিলে কিন্তু আপনি একটা ব্যালকানি ভিউ পাবেন, যেটা এখন আপাতত এটাকে বন্ধ করা আছে, কিন্তু আমি যদি রুম ভিউটা দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন। গ্রাউন্ডে যেটা রুমটা ছিল সেটা এরকমই সাইজের রুম ছিল আপনার এখানটায় দেখুন। এইরকম একটা রুমের সাইজ কিন্তু আপনি এখানটায় দেখতে পাচ্ছেন দেখুন। এইরকম একটা রুম আপনি এখানটায় পাবেন। এখানে উপরে যে সব কাজগুলো আছে সেগুলো ওনারা কমপ্লিটলি করে দেবে। কিছু কিছু জায়গায় ওনারা অ্যাকচুয়ালি ফার্স্ট ওনারা ঢুকে গেছিলেন, মানে যখন আপনার রং করা হয়েছিল ওটা কাঁচা ছিল, কাঁচা অবস্থায় ওটাতে উপরে রং করা হয়েছিল বলে তার জন্য একটুখানি ওগুলো ইয়ে হয়ে গেছে, সেটা নিয়ে ওনারা কথা বলে নেবে। আপনি বসে কথা বলে নিতে পারেন। এগুলো যা যা এক্সট্রা যেগুলো কাজগুলো হবে সেগুলো উনি করে দেবেন। এটা হলো একটা মাস্টার বেডরুম আছে দেখুন। এটাও আপনার 11x13 এরকমই সাইজের বড় রুম আপনি মোটামুটি পাবেন, এবং এই রকম
এইরকম ব্যালকানি ভিউটা কিন্তু আপনি পাবেন, এবং বাড়ির চারিপাশ থেকে কিন্তু মানে এই যে বলছিলাম যে এটা ব্লকড আছে, এইখান থেকে বেরোলে কিন্তু আপনি এরকম একটা ব্যালকানি ভিউ পাবেন। এটা আরেকটা মানে রুমের সাথে এটা ব্যালকানি, অ্যাটাচড ব্যালকানি আপনি এখানটা দেখতে পাচ্ছেন। এটা হলো পেছনের দিকে জায়গাটা, এটা হলো মেন রাস্তা। এখানে একটা খুবই সুন্দর একটা ভিউ এখানটা আপনি উপভোগ করতে পারবেন। টোটাল এখানটায় হলো আমরা দুটো বেডরুম দেখতে পেয়ে গেলাম। তো টোটাল এখানে আমরা এখানে একটা বড় বেডরুম দেখতে পেলাম, এখানে হলো আরেকটা বড় বেডরুম যেটার সাথে ব্যালকনি ভিউ ছিল, আর এখানে হলো ডাইনিং পোর্শন, আর এইটা হচ্ছে আপনার একটা আরেকটা বড় মাস্টার বেডরুম যার সাথে হলো আপনি এরকম একটা সুন্দর একটা মাস্টার বেডরুম আপনি এখান থেকে দেখতে পেয়ে যাবেন দেখুন। এবং এইখানটায় হলো আপনি একটা ব্যালকনি ভিউ পেয়ে যাচ্ছেন, সুন্দর একটা ব্যালকনি ভিউ। সামনে হলো এত সুন্দর একটা ঠাকুর মন্দির সহ এখানটায় সামনে দুটো গাড়ি পার্কিং করতে পারবে এরকম একটা জায়গা। আর যে গেটটা আমি খুলছিলাম সেটা হলো এইটা, এখানটা খুললেও আপনি এখানটা একটা বড় ব্যালকনি পেয়ে যাবেন। টোটাল আমরা তাহলে তিনটে বড় বেডরুম কিন্তু আমরা ফার্স্ট ফ্লোরে পেয়ে গেলাম। এখানে হলো সেম নিচের মতো ওপরেও আপনার কিচেন পোর্শন করে দেওয়া আছে। দেখুন এটাকে যদি আমি ওপেন করে দিই, সেখানে হলো কিচেন পোর্শন করা আছে। যেহেতু ওনারা বাড়িতে দুজন লোক থাকেন তো তার জন্য এটাকে ইউজ হয় না বলে এটাকে স্টোরেজ করে রেখে দিয়েছেন ওনারা। এবং এর পাশে হলো আপনার একটা ওয়াশরুম আছে, যেটা হলো আপনার কমন ওয়াশরুম হচ্ছে, এটা আপাতত লক আছে। তো যাই হোক, নিচের মতো ওপরেও আপনার ওয়াশরুমটা সেমই আছে, একই রকম আছে। তো এটা হলো ফার্স্ট ফ্লোর। হলো সেকেন্ড ফ্লোরের দিকে পুরো টোটাল কিন্তু আপনার একটা পুরো ফ্লোর পেয়ে যাবেন। ফ্লোর মানে হচ্ছে টোটালি আপনার কিন্তু একটা ভ্যাকেন্ট পাবেন। এবার সেটাকে যদি আপনি আপনার মতো করে ইউজ করবেন সেটা আপনি করতে পারেন, এখানটা কোনো সমস্যা নেই। দেখুন এইরকম একটা সুন্দর একটা ভিউ সহ আপনি কিন্তু এখানটায় দেখতে পাচ্ছেন, যেটা হলো টোটালি একটা হল রুম করে দেওয়া হয়েছে। এবার আপনি আপনার মতো করে যদি মনে করেন করবেন, সেটা আপনি আরামসে করে নিতে পারবেন। এটা একটা ওয়াশরুম দেওয়া আছে দেখুন, এখানটা একটা ওয়াশরুম আপনি এখানটা পেয়ে যাচ্ছেন। এটা একটা ওয়াশরুম, এটা আপনার একটা ওয়াশরুম আপনি পেয়ে যাচ্ছেন। আর এইরকম একটা হল রুম কিন্তু আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন, যার সাথে আপনি যে ব্যালকানি ভিউ গুলো আছে, খুবই সুন্দরভাবে ব্যালকানি ভিউ আছে, সেটাও আমি অবশ্যই দেখাবো। এখানে আপনি রুম চাইলে রুমটাও করে নিতে পারবেন। এরকম একটা ব্যালকানি ভিউ, সুন্দর সকালবেলা ঘুম থেকে উঠে এরকম একটা সুন্দর ভিউ আপনি উপভোগ করতে পারবেন। দিনের বেলা আপনার খুবই সুন্দর লাগবে। এবং এই জায়গাটা হচ্ছে আপনার আরেকটা বড় ব্যালকানি ভিউ, মানে প্রত্যেকটা জায়গা মানে পূর্ব দক্ষিণ চারিপাশে কিন্তু আপনার ব্যালকানি অনেক বড় বড়। যারা ব্যালকানিতে একটু মানে ভালোবাসে, যে ব্যালকানিতে একটু বসবে বা বিকেলে টাইম স্পেন্ড করে, তাদের জন্য এই প্রপার্টি হচ্ছে বেস্ট। নিউ টাউনে বা রাজারহাটের দিকে যারা আপনারা ফ্ল্যাট নিচ্ছেন, ফ্ল্যাটের তুলনায় সেই দামের মধ্যে আপনি মোটামুটি কম বেশি আপনি কিন্তু এত সুন্দর একটা G+2 কনস্ট্রাকশনের একটা 3 কাঠা জমির মধ্যে একটা ঠাকুর মন্দির সহ এরকম একটা বাড়ি কিন্তু আপনি এখানটায় পেয়ে যাচ্ছেন। তো আমি বলবো যে আপনি ফ্ল্যাট না নিয়ে বাড়িও কিন্তু কিনতে পারেন, আপনি ট্রাই করে দেখতে পারেন সেটা অবশ্যই। তো এইটা হলো আপনার ব্যালকানি ভিউ হচ্ছে দেখুন। এবং এইবার হচ্ছে এটা তিনতলাতে আমি দেখালাম, টোটাল তিনতলাতে আপনি বুঝতে পারলেন যে টোটাল G+2 কনস্ট্রাকশনের মধ্যে কি কি পেলাম। এখানটা আমরা একটা ওয়াশরুম পেলাম, বাকি পুরো হল কিন্তু আমরা এখানটায় দেখতে পেয়ে গেলাম। এবার আমি ওপরের থেকে দেখাবো একদম টপের থেকে, তাহলে আপনার এইবার আমি এরিয়াটা বুঝিয়ে দেবো যে কোন এরিয়াতে আছি এবং এটার দামটা আমি বলবো। তো সেটা নিয়ে আপনার তাহলে সুবিধা হবে বললে। এইটা হচ্ছে আপনার একদম টপের দিকে মানে ছাদের দিকে আছি। এবং এইখান থেকে আপনার দেখুন তাহলে নিউ টাউন এরিয়ার সবকিছু আপনি বুঝতে পারবেন মোটামুটি। এইটা হচ্ছে আপনার সিদ্ধা গ্যালাক্সিয়া, এখান থেকে জাস্ট আপনার 1.5 মিনিট মতো বাইকে লাগবে আপনার মেন রাস্তা, এই যে এই রাস্তাটা বরাবর যদি আপনি যান, তাহলে ম্যাক্সিমাম হলো 1.5 মিনিটের মধ্যে কিন্তু আপনি এখান থেকে 211 মেন রাস্তার দিকে কিন্তু আপনি উঠতে পারবেন, যেটা আপনার বাস রাস্তা আছে। এবং এত প্রজেক্টের মধ্যে বুঝতেই পারছেন কতটা কাছে আছে এবং কতটা ভালো পজিশনের মধ্যে 3 কাঠা জমির মধ্যে এই বাড়িটা আছে। এটার দাম মোটামুটি ওনারা আস্কিং রেখেছিল 1.35 CR, এরকম একটা আস্কিং ওনারা রেখেছেন। এটা আপনি বসে নেগোসিয়েশন করে নেবেন, কথা বলে নেবেন। মোটামুটি 3 কাঠা জমির মধ্যে এত সুন্দর G+2 কনস্ট্রাকশনের এরকম একটা বাড়ি, খুবই সুন্দর একটা ভালো পজিশনের মধ্যে বাড়ি। এবং এখান থেকে যদি আপনি বলেন যে এখান থেকে আপনার বাজারহাট, এখান থেকে জাস্ট আপনার 4 to 5 মিনিটস মতো ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে আপনি মেন বাজারগুলো পেয়ে যাবেন কম বেশি। যেগুলো নিত্যানন্দের জীবনে যেগুলো লাগে সেগুলো কম বেশি কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। যেখানে এক একটা ফ্ল্যাটের দাম এখানে 1-1.5 কোটি টাকা করে কম বেশি চাওয়া হয়েছে, সেইখানে আপনার 1,30,00,000 টাকা 35 লাখ টাকার মধ্যে একটা বাড়ি G+2 কনস্ট্রাকশনে প্লাস 3 কাঠা জমির মধ্যে বাড়ি। তো অবশ্যই এটা একটা বেস্ট অপশন আপনাদের জন্য, যারা ফ্ল্যাটে না থেকে নিজস্ব জমির মধ্যে বাড়ি চাইছেন এইরকম সারা মানে সুন্দর একটা এরকম সকালের একটা ভিউ সহ, তাদের জন্য এই প্রপার্টিটা হবে বেস্ট। বাড়িটির পেপার সংক্রান্ত জিনিস নিয়ে যারা জানতে চাইছেন, বাড়িটির পেপার কিন্তু অল ওকে আছে। পর্চা, খাজনা, ট্যাক্স, মিউটেশন, বিএলআরও যেগুলো যা দরকার পড়ে এভরিথিং সবকিছু কিন্তু আপনার, যেগুলো লোন করতে সমস্যা হবে না সেগুলো নিয়ে আপনি কিন্তু সব পেপার আপনাকে প্রোভাইড করে দেওয়া হবে। তো ব্যাংক লোন নিয়ে কোনো সমস্যা নেই, ব্যাংক লোন অ্যাভেলেবেল আছে। দাম দর আপনি কথা বলে নেবেন উইথ দ্য ওনার। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হচ্ছে নেক্সট একটা প্রপার্টি নিয়ে। টাটা।